গতকাল কঙ্গো আর পর্তুগালের ফুটবল ম্যাচ ছিল। কঙ্গোর সাথে পর্তুগাল 1-1 গোলে ড্র করে। তবে এটা পর্তুগালের জন্য একটা ড্র না, এটা একটা হারি, কারণ পর্তুগাল অনেকের ফেভারিট একটা দল। আর কঙ্গো এইবারের বিশ্বকাপ র্যাঙ্কিং এর লিস্টের যেগুলো দল আছে সবার লাস্টের দল। তো কঙ্গোর সাথে পর্তুগাল ড্র করে এটা কেউই মানতে পারে না। তবে এরপর থেকে শুরু হয় যত কাহিনী। কিছু কিছু ফুরাত থেকে মানুষ বাইরে ইহা সমালোচনা শুরু করে রোনালদোরে নিয়া। দেখ ভাই, পর্তুগাল হারছে, রোনালদোর দোষটা কি? রোনালদোর দোষটা কি? রোনালদো কোন দিক দিয়ে খারাপ খেলছে? হ্যাঁ, রোনালদো একটা গোল মিস করছে। রোনালদো যে গোলটা মিস করছে ওইটা কি আসলে গোল দেওয়ার মতো বল ছিল? রোনালদো যেখান থেকে বলটা শট নিছে, পুরা বার ভরা ডিফেন্ডার, গোলকিপার আছে। হ্যাঁ, রোনালদোর শটটা পারফেক্ট শট হয় না, রোনালদোর শটটা সাইড দিয়ে গেছে। কজ রোনালদো একটু আগের থেকে শটটা দিছে। রোনালদো আর কি করব? রোনালদো বেস্ট, আসলে এটা প্রমাণ করার দরকার নেই ভাই। পর্তুগাল রে আমি চিনি, তোমরা অনেকে চিনো শুধুমাত্র রোনালদোর জন্য। মোস্ট অফ দা মানুষ এখন অনেকে তর্কে আইবো, আমি পর্তুগাল রেল লেগে চিনি, না ভাই, তুমি পর্তুগাল রোনালদোর লেগে চিনো। রোনালদো পর্তুগালে খেলে, পর্তুগাল রোনালদোর দেশ, এই হিসাবে তুমি ফুটবলে পর্তুগাল চিনো। তো রোনালদোর নিয়ে এত সমালোচনা কেন? মানে রোনালদোর দোষটা কি? রোনালদো বেস্ট। ও ও যেই জায়গায় ও ভালো দল পাইছে, ভালো সাপোর্ট পাইছে, ওই জায়গায় ও বেস্ট প্রমাণ করছে। রোনালদোর তো ওর দলটার সাপোর্ট